কৃষ্ণ অনুরাগিনী ভক্তিমতী মায়েদের চরণে জানাই শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মাথায় রেখে গুরুর চরণ আশ্রয় করে রাধা গোবিন্দের যুগল চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু হোক এত সুন্দর এই মহতি হরিবাসর। আমরা সবাই এসেছি মা গো লীলারস আস্বাদন করবার জন্য। আমিও কিন্তু ঠিক তাই, অনেক দূর থেকে আসা, মনের একটা আশা নেই আপনাদের মতো ভক্তের চরণধূলি মাথায় রাখব আর আপনাদের মতো ভক্ত কুল সঙ্গ লাভ করি এই নবদ্বীপ ধামে এসে একটু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব। হরি বল হরি বল। বলার জন্য আমার আশা নয়, সেই ধৃষ্টতা আমার আজও হয়নি। আমি হরি কথা বলবো, আপনাদের মতো এমন সাধুগুরু বৈষ্ণবেরা আস্বাদন করবেন। বলছেন হরি কথা তখনই বলা হয় নিজে হরি যখন ভক্তের জিহ্বা থেকে কথারূপে হরি নিজে ঝরে পড়েন, তবেই হয় মধুময়ে মধুর হরি কথা। হরি বল হরি বল। যিনি বক্তা তিনিই শ্রোতা, নিজে বলছেন আবার নিজেও শুনছেন। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে জগেনং হৃদয়ং নাচ মাদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নার। আমি বৈকুণ্ঠে থাকি না, জগে মনের হৃদয়ে আমার বাসা নয়। আমি সেখানেই থাকি যেখানে আমার ভক্ত আমার নাম করে, আমার গুণকীর্তন করে। সেখানে ভক্ত হয়ে ভক্তের মাঝে বসে আমি লীলা কথামৃত আস্বাদন করি। হরি বল হরি বল। তাহলে আজকের ভক্তা একজন, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, যিনি ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ। আমরা হলাম শ্রোতা। পতিত পাবন গৌর সুন্দর, যার অযাচিত কৃপা, যেচে সেধে কলির জীবের দ্বারে দ্বারে হাতে পায়ে ধরি একমাত্র হরি নাম প্রচার করেছেন প্রেমের ঠাকুর গৌর সুন্দর। হরি বল হরি বল। তবে প্রথমেই বলবো মাগো, নাম আস্বাদন করতে বসে, এই নবদ্বীপ ধামে বসে আমাদের যদি মনটা দুমন হয়, হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব। আমাদের যত যত জেলায় ঘুরছি প্রত্যেকটা দিন, আমার অভিজ্ঞতাতে দক্ষিণ 24 পরগনার মতো এত হরিবাসর কোনো জেলাতে নাই বাবা। এত হরিবাসর কোনো জেলাতে আজও হয়নি। তাহলে যেখানে এত নামের যজ্ঞের বাসর সাজানো হচ্ছে, এত ভক্তের ঢল নেমেছে, কিন্তু আমাদের সেইভাবে কি চৈতন্য হয়েছে? হরি নাম শুনে যদি আমাদের চৈতন্য না হয়, হরি নাম শুনে লাভ কি? এত পয়সা খরচ করে এত সুন্দর প্যান্ডেল করে। হরি বল। প্রথমেই জানতে হয় আমাদের কলির জীবের আয়ু কম, সময় কম, ধৈর্য কম। তিনটে বস্তু ভগবান দিয়েছেন, আয়ু কম, সময় কম, ধৈর্য কম। বললেন তার জন্য এই হরি নাম করবার যখন তখন সময় দিয়ে দিয়েছে। যেখানে সেখানে যখন তখন কথা বলো, কাজ করো, তখনই তুমি হরি নাম গাও। নামের নির্দিষ্ট সময় দেয়নি। ভেবে দেখুন না, সেই 12টা থেকে আপনারা বসে আছে, দুপুর 12টা কি ভাবা যায়? ঠাটা রোদ্দুরের মধ্যে, এই রোদ্দুরের যে তাপের মধ্যে বসে হরি নাম শুনছেন। আপনারা কি কম ভক্ত নাকি? সত্যি আপনারা ভক্ত তো। বলছেন তাহলে হরি নাম যখন তখন হয়, যেখানে সেখানে। পথ চলিতে, কথা বলিতে, গাহ গাহ এই হরির নাম, কৃষ্ণ নাম অবিরাম। পথ চলিতে, কথা বলিতে। তোমরা সবাই গাও, প্রেম সে গাও, হরি বল। নিতাই গৌর প্রেমা
হইতে তোমরা গাহো গাহো কৃষ্ণ হরিনা জপনা সম্মুখী আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী শোনে মুখে আধার আমি হয়েছি পথযাত্রী আমার সম্মুখী আধার রাত্রি হয়েছি পথযাত্রী কোন মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী কথা বলিতে রাধার নাম পথ চলিতে কৃষ্ণ না কথা বলিতে রাধার নাম চলিতে কৃষ্ণ কথা বলিতে গাহ এই হরিনাম পথ চলিতে কৃষ্ণ না পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে আমরা যে বেঁচে আছি বাবা, এটাই কিন্তু আমাদের জীবনের বড় আশ্চর্য। মরে যাওয়াটা কোনো আশ্চর্য নয়, বেঁচে থাকাটাই আশ্চর্য, তাই না মা? কখন যে আমাদের খাঁচার মধ্যে যে কৃষ্ণ বলা পাখিটা উড়ে যাবে সেটা কেউ জানি না। পদ্ম পাতার উপরে জল রাখলে টলমল করে, তার অধিক বেশি আমাদের জীবনের আয়ুরেখা টলমল করছে, এই বুঝি উড়ে যায়। তাই বলছেন সময় অপচয় নয়, নষ্ট নয়, হাতে করো কাম আর মুখে বলো হরে কৃষ্ণ হরে রাম। বল হরি বল। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতি তন্ত্রিতে প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতি তন্ত্রিতে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতি তন্ত্রিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, তোমরা গাহো গাহো হরির নাম, তোমরা গাহো গাহো এই হরির নাম, কৃষ্ণ নাম অবিরাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম কৃষ্ণ নাম। অবিরাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যারা প্রসাদ পাচ্ছেন কিন্তু যারা প্রসাদ পাওয়া হয়ে গেছে বা বাকি আছে, একবার কি তালি দিয়ে আমরা গাইতে পারবো না জোরে জোরে? হ্যাঁ, এত সুন্দর নবদ্বীপ ধাম, এত সুন্দর ভক্তবৃন্দ, জয় রাধে, হবে কেন হবে না? হরে কৃষ্ণ। তাহলে জোরে জোরে তালি দিয়ে আমরা গাইব হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে। সবাই বলো আর একটু জোরে হরে কৃষ্ণ হরে। বাহ, সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 একবার উলুধ্বনি বল। হরে হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই তো সেই নবদ্বীপ যেখানে নামের বন্যা বইয়ে দিয়েছেন, তাই না? এটাই তো সেই নবদ্বীপ। নবদ্বীপ অত দূরে না আমাদের যদি যেতে না পারি, তাহলে এটাই তো সেই নবদ্বীপ। তাহলে এই নবদ্বীপে বসে আজকের আমরা সবাই মিলে যে লীলাটি আস্বাদন করব, বড় মধুর লীলা বাবা, বড় বোঝার লীলা, বড় পাওয়ার লীলা। যে লীলাটি করে গেছেন, প্রত্যেকটি লীলার মধ্যেই দিয়ে গেছেন জীব শিক্ষা। কিন্তু আজকের শ্রীমতী রাধারানী আমাদের উদ্দেশ্যে কোটিলাকে হয়তো উদ্দেশ্য করেছে, কিন্তু জগৎবাসীকে উদ্দেশ্য করে যে জীব শিক্ষা দিয়ে গেছেন, সেই কথাটা যদি মনে রাখতে পারি, আমাদের কখনো দুঃখ শোক তাপ গ্রাস করতে পারবে না। আসুন, যেহেতু আজকে শেষ, ভগবানের লীলা তো শেষ নয়, এখানকার এই নামের যজ্ঞের বাসরটা শেষ। বৃন্দাবনে আমরা শুনেছিলাম কৃষ্ণ তো কালী হয়েছিলেন, আজকের প্রেমময়ী রাধারানী তিনি হবেন কালী, অর্থাৎ রাধা কালী। এই রাধা কালী শুনতে গিয়ে কেন রাধারানীকে কালী হতে হয়েছিল,
সবটাই আমরা জানব, প্রত্যেকটি সুন্দর সুন্দর ঘটনা। তাহলে চলুন যাই মধুময় মধুর বৃন্দাবনে। আমরা যাবার আগেই সবাই কোথায় থাকবো? পুরী ধাম, জগন্নাথের মন্দির, শ্রীক্ষেত্র ধাম। জগন্নাথের মন্দিরে যারা গিয়েছেন, আমি দুটি হাত তুলতে বলবো না, কারণ অনেকেই মনে মনে ভাববেন যে আমি যেতে পারিনি বলে আমার লজ্জা হলো, আমি হাতটা তুলতে পারলাম না, তাই না? যারা তুলতে হবে, হাত তোলা হবে, হ্যাঁ যা বাবা। কারণ এই তো কয়েকদিন আগেই তো আপনাদের এই কোথায় যেন ওই জায়গাটার নাম, রায়বাগিনী পঞ্চায়েত অফিস, ওখানেই তো কদিন আগে এসেছিলাম, বেশ এই সামনেই। তো এর ভিতরে যে এত সুন্দর নামের বাসর আছে, এত সুন্দর ভক্তবৃন্দ আছে, এটা যদি আমার না আসা হতো তাহলে আমার জানা হতো না। সুন্দর অভূতপূর্ব পরিবেশ। তবে মনটাকে সকলের এক করতে হবে। চঞ্চল হরিণী হলে, হরিণীর মতো মন হলে কৃষ্ণ কথা শুনে যেমন সুখ পাওয়া যাবে না, কৃষ্ণ কথা বলেও সুখ পাওয়া যাবে না। শ্রীমতী রাধারানী, আস্তে আস্তে, ওমা কি গো মা, হ্যাঁ হরে কৃষ্ণ, আমি বলছি গো মা। শুনুন, এই আপনি যদি আমার সামনে আসতেন আরো ভালো লাগতো আমার, তাই না? হ্যাঁ সত্যি ভালো লাগতো। হরে কৃষ্ণ। তখন শ্রীমতী রাধারানীর কাছে সখীরা গিয়েছিল কৃষ্ণ কথা শুনবে বলে। রাধারানী সখীদের বলেছিল, জানিস ললিতা, কৃষ্ণ কথা যে আমি বলবো, কোন ঘরে বসে বলবো? যে ঘরে কৃষ্ণ বিবাদী, যারা কৃষ্ণ কথা শুনতে চায় না, যারা বলতে চায় না। তা বলছে তাহলে কোথায় বলবি? না, যমুনার নির্জন কূলে যেখানে কোনো আন কথা হবে না, সেখানেই আমি কৃষ্ণ কথা বলবো, ঘরে নয়, বাইরে গিয়ে। কারণ এ জগতে শুনবার মতো শ্রোতা অনেকে মিলে বটে, বলবার মতো বক্তা কজন মেলে। এ জগতে শুনতে পারে অনেকে, কিন্তু বলার মতো বক্তা হলো আমার শ্রীমতী রাধারানী। আবার বলছি, বলবার মতো বক্তা অনেকে মেলে বটে, আপনাদের মতো শুনবার মতো শ্রোতা কয়জন আমি। যদি কৃষ্ণ কথা শুনতে হয়, যে জনে কৃষ্ণ দাসী তার কাছ থেকে শুনতে হয়, সে হলো আমার প্রেমময়ী রাধারানী। তাহলে আজকের আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি আছেন পুরী ধাম। খুব সুন্দর করে বুঝে নিন। আমি গৌরচন্দ্রিকা বড় তো করছি না, করতেও যাচ্ছি না। 28 মাত্রার সন্তান 14 মাত্রার কাটান করে আমি বাবা আপনাদের কাছে সময় নষ্ট করব না। এই গম্ভীর একটা মন্দির আছে, জগন্নাথ সুভদ্রা বলরাম। নিমাই যখন সন্ন্যাসী হয়েছিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়েছিলেন কোথায়? পুরী ধামে। জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির থেকে কিছুটা দূরে একটা সুন্দর মন্দির আছে, যে মন্দিরে মহাপ্রভু থাকতেন, নাম হলো গম্ভীরা মন্দির, যার আর একটা নাম আছে রাধাকান্ত মঠ। এই রাধাকান্তটাকে, এই রাধাকান্ত হলো দাপর যুগী মথুরার রানী, কৃষ্ণের রানী, যার নাম, মথুরা রানীটাকে কুবজা। এই কুবজাই হলো কলিযুগে রাধাকান্ত। তা সেই মঠেই মহাপ্রভু আজানুলম্বিত ভুজ, বিন্দু বিন্দু ঘাম দিয়েছে। এই যে দেখুন, গরম প্রচণ্ড। এখনকার দিনে ফ্যান চালিয়ে দিচ্ছেন, এসি চালিয়ে দিচ্ছেন, ঠান্ডা ঘরে থাকছি, আরাম পাচ্ছি। তখনকার দিনে কারেন্টের যুগ ছিল না। ঘরটা এত ছোট, মহাপ্রভু যখন শয়ন করতেন, অর্ধেকটা ঘরে আর অর্ধেকটা বাইরে। বিন্দু বিন্দু ঘাম, আর বদনে আছে কৃষ্ণ কৃষ্ণ নাম।
এই ঘামটা দেখলে মনে হয় মহাপ্রভুর চাঁদ বদন থেকে বিন্দু বিন্দু ঘাম নয় মুক্ত ঝরে পড়ছে। কি অপরূপ শোভা! ঠিক সেই সময় এক ভক্ত মহাপ্রভুকে সেবা করবেন। আপনারা করেন সেবা, আমরা করি সেবা, ভগবানকে সেবা সবাই করি। এই তো সুন্দর সুন্দর মন্দির, যে মন্দিরে আমরা বিগ্রহ প্রতিষ্ঠা করি সেই মন্দিরে ভগবানকে যে সেবা দিই, আমাদের সেবার মধ্যে অনেক অনেক রকম ত্রুটি, সেটা এখনই তার প্রমাণ পাবেন। শ্রীমতী রাধারানী যখন মালা গাঁথত কৃষ্ণের কণ্ঠে পরাবে বলে, সেই ফুল নিয়ে প্রথমে নয়নের পলকের ওপর বুলাবে, হাতের অর্থাৎ যেখানে স্পর্শকাতর জায়গা সেই জায়গায় বুলাবি, যদি ব্যথা না লাগে তবেই রাধারানী মালাটা গেঁথে গোবিন্দের অঙ্গে পরাবে। আর আমরা কি করছি? বাজার থেকে ফুল আনছি, কাঁটা আছে না পোকা আছে না কিছু আছে দেখলাম না, আমরা গোবিন্দের কণ্ঠে পরিয়ে দিলাম। এমন সেবা হবে না যে গোবিন্দের অঙ্গে ব্যথা লাগবে। আবার লক্ষ্য করুন, এই মর্নিং ওয়াক করে সবাই, অনেকেই এখন হয়ে গেছে, ডাক্তারবাবু বলেই দেন একটু হাঁটাচলা করবেন। তো এই সকাল ভোরবেলায় উঠে হাঁটাচলা করে ঘরে যাবার সময় যার গাছের ফুল পাবে সেই গাছের ফুল তুলে ঘরে চলে যাবে। কি এদিকে নেই, কিন্তু আমাদের কলিকাতা শহরে খুব হয়। বলছেন ওই যে তুমি অপরের গাছের ফুল তুলে এনে মন্দিরে গিয়ে ভগবানকে দিচ্ছ, তোমার ভাণ্ডারে যত না সঞ্চয় হচ্ছে, যার গাছের ফুল তুলে এনেছো তার ভাণ্ডারে বেশি সঞ্চয় হচ্ছে। হরি বল, হরি বল। তাহলে বাবা, তাহলে আমার মেহনতে, আমার পরিশ্রমের দ্বারা যদি একটা ফুল গাছ করি, সেই ফুল ফুটিয়ে যদি গোবিন্দকে দিই, তবেই তো বলবে গোবিন্দ না আমার জন্য কিছু করলো, কিছু একটা করলো। তা এখন গোবিন্দকে আমরা সেবা দিয়ে এগুলো দেখি না, বিচার করি না। এক ভক্ত দেখুন, লীলা তো শুনবো, লীলার মধ্য দিয়েই আমরা জীব শিক্ষা পাবো। সেই ভক্তের ইচ্ছা হলো সেবা করা। তা সেবাটা করবে কি করে? আমি একটু বাতাস করব, আমার ইচ্ছা, প্রচণ্ড ঘেমে গেছে মহাপ্রভু, আহা পাখাটা রয়েছে ওই দিকে, আমি পড়ে গেছি এদিকে, তালপাতার পাখা বাবা, কারেন্ট নেই, কিন্তু যাব কি করে? ডিঙি যাব, নিজের দেহের এই উত্তরীয়টা খুলে নিয়ে, উড়ুনি খুলে নিয়ে মহাপ্রভুর অঙ্গে পেতে দিয়েছে, বিছিয়ে দিয়েছে, এপার থেকে ওপারে যাব। যদি চরণধুলি পড়ে আমার উড়ুনির উপরে পড়বে, আর ওপারে গিয়ে ওই উড়ুনিটি আমি আমার অঙ্গে যখন পরিধান করব, আমার মহাপ্রভুর অঙ্গ পরশ করা উড়ুনি, তা আমার পরম সৌভাগ্য। এই মনে করে ভক্তটি ওই পারে গেছে, একে কৃষ্ণ নামের আগুনে জ্বলছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, আর ঠিক সেই সময় সেই ভক্তটি কৃষ্ণ নামের উপরে, আগুনের উপরে আবার ঘিটাও ঢেলে দিয়েছে। ব্যাস, আগুনে ঘি ঢেলে দিলে কি হয়? নিভে যাবে, নিভে যাবে না, আর জ্বলবে? তাহলে আগুনে ঘি ঢেলে দিলে দাও দাও করে জ্বলে। কৃষ্ণ প্রেমের উদ্দীপনা আমার মহাপ্রভু, কোথায় গেলে কৃষ্ণ পাবো? আর সেই ভক্তটি পাখাটা নিয়ে সেবা করছে। 64টা সেবা আছে ভগবানের, পাখার বাতাস, কৃষ্ণ নাম শোনানো, মন্দির পরিষ্কার করা, ফুল তোলা, মালা গাঁথা, সমস্ত অনেক কিছু। সেই ভক্তটি কি করছে? ওই নামের মধ্যে ভজ গোবিন্দম বাতাসটা শুরু করেছে। মহাপ্রভু চমকে উঠলেন যে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে যাচ্ছি, এ আবার আমাকেই নাম শোনাচ্ছে। ভজ গোবিন্দম গোবিন্দায় ভজ মূঢ়মতি 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 ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দায় ভজ মূঢ়মতি
মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি আমার ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ নীলাচলবাসীরা উলুধ্বনি হরে ধ্বনি দিয়ে উঠলেন হরি বল। গোবিন্দায় ভজ মূঢ়মতি আমার গোবিন্দায় ভজ মূঢ়মতি মূঢ়মতি আহা মূঢ়মতি। মহাপ্রভু উঠে বসলেন। যে ভক্তটি এতক্ষণ বাবা পাখার বাতাস করছিলেন অন্য কেহ নন, তিনি হলেন ভক্ত গোবিন্দ দাস। গোবিন্দকে প্রশ্ন করেছিলেন, গোবিন্দ বেলাটা কিন্তু তোমার চলে গেছে। তুমি যখন আমাকে পাখার বাতাস করছিলে তখন সূর্যদেব আকাশে ছিল, আর পাখার বাতাস করতে করতে কৃষ্ণ নাম শোনাতে শোনাতে বেলাটা তোমার চলে গেল। এই যে বেলাটা চলে গেছে, তা তুমি কিছু সেবা পেয়েছো? না। কেন? তোমাকে সেবা করতে গেলে তো ডিঙিয়ে যেতে হবে। বলে এই দেখো, পাখাটা তো ছিল ওই দিকে আর তুমি ছিলে তো এই দিকে, তা তুমি যখন আমাকে পাখার বাতাস করবে বলে ডিঙিয়ে এলে, তাহলে তুমি ডিঙিয়ে চলে যেতে পারতে। বলে আগে না মহাপ্রভু, নিজে সেবা পাবার জন্য আমি 11বারও ডিঙাবো না, কিন্তু তোমাকে সেবা করতে গিয়ে যদি 1000 বার ডিঙাতে হয় আমি তোমার অঙ্গ ডিঙিয়ে যাব। গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমার কৃষ্ণকে এনে দেবে তুমি? আমি কৃষ্ণকে পেতে চাই। তুমি কৃষ্ণকে পেতে চাও? যার বাহিরটা রায়, অন্তরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু নদী আর চাঁদ, তুমি পতিত পাবন গৌর হরি, তুমি চাইছো কৃষ্ণকে পেতে। শুধু কৃষ্ণ কৃষ্ণ বলছেন না, দুটি নয়ন থেকে অবিরত ঝরঝর করে বাড়ি ঝরে পড়ে। মহাপ্রভু কেন কাঁদছেন? নিজে কৃষ্ণ হয়ে, নিজে জগৎপতি হয়ে আজকের তিনি যদি কাঁদেন, যার সৃষ্টি জগৎ, তাহলে আমরা জগৎবাসী হয়ে কোথায় যাব? হরি বল হরি বল। যার রাজত্বে বাস করছি, যিনি পৃথিবী ব্যাপী আছেন, তাহলে আমাদের মতো মূঢ় জীব কোথায় যাবে? এটাই তিনি শিখালেন কলিহত জীব কি নিজ আচরি ধর্ম জীবের শিখায়। আমার যদি আচার প্রচার ব্যবহার যদি ভালো না হয়, আমি অন্যকে কি শিক্ষা দেব? আমার মধ্যে জ্ঞান নাই, বুদ্ধি নাই, শিক্ষা নাই, আমি অপরকে কি শিক্ষা দেব?
আমি যদি কাঁদি হা কৃষ্ণ তোমার হলামে বলে আমাকে দেখে যদি কলির জীব এক বিন্দু চোখের বাড়ি ঝরাতে পারে। হরি বল হরি বল হরি বল। হরি নামের বাসরে বসে হরি নাম শুনে তখনই মাগো নাম শোনার সার্থকতা হয়, কিছু পাই কখন জানেন? নামের বাসরে বসে যদি একটুখানি চোখের জল আমরা ফেলতে পারি। আমরা তো কাঁদি, কখন কাঁদি? যখন ছেলে আমাকে আঘাত দিয়ে কথা বলে, কখনো বিপদে পড়লে, কখনো আমার সর্বনাশ হলে, তখন গিয়ে কাঁদছি, হে ভগবান আমার ছেলেটাকে এত কষ্ট করে আমি মানুষ করলাম, এই কষ্টটা পাবার জন্য। হরি বল হরি বল। আমার ছেলেটাকে আমি কত কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে তাকে শিক্ষিত করিয়েছি, সে আমাকে দুঃখ দেবে বলি? বলে হ্যাঁ, তুমি শিক্ষিত করিয়েছ, তুমি ডাক্তার করিয়েছ, ইঞ্জিনিয়ার করিয়েছ, উকিল করিয়েছ, মানুষ করতে পারো। হয়তো সে অনেক বড় হয়েছে, তাকে মানুষ করতে পারো। মানুষ তারা মানুষের বিপদে যে এগিয়ে যাবে সেই তো মানুষ। নাহলে আমি যদি এর সর্বনাশ করি, তার সর্বনাশ করি, ওর ক্ষতি করব, তার ক্ষতি করব, ওকে মারব, মারামারি, কাটাকাটি, হানাহানি, যেটা কলিযুগে চরমভাবে দাঁড়িয়েছে, তাহলে এত এত হরিবাসর হয়ে আমার লাভটা কি যদি আমাদের চৈতন্য না হলো, কৃষ্ণ নাম শুনে যদি আমাদের বোধগম্য না হলো? তা বলছেন মানুষ তখনই হয়। দেখবেন ডাক্তারবাবুরা এমন একটা কাজ করলো, এমন একটা মারাত্মক রুগীকে সারিয়ে দিল যে মরে যাবে আর বাঁচবে না। আরে ডাক্তার তো নয় যেন ভগবান। কি বলি না, এ কথাটা বলি না, যেন ভগবানের মতো রে, এই রুগীটা বাঁচার কথা নয়, তাকে বাঁচিয়ে দিল। এমন বিপদে পড়লাম, বিপদ থেকে উদ্ধার পেয়ে আরে ও আসার কথা নয়, যেন ভগবানের মতো দাঁড়িয়ে গেল। তাহলে আমাদের কর্মটাই দিয়ে আমাদের পরিচয়, কর্মটাই যদি ভালো হয় তবেই তোমরা মানুষ। সেই জন্য সুন্দর কথা বললেন, না না মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশি দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ ভগবানের নিজে আসেন না, আমাদের মধ্যে দিয়েই তিনি আছেন। মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো না না না, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের দেশে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। দেবতার পরিচয় দিয়ে যায় তারা দেবতার পরিচয়, দিয়ে যায় তারা দেবতার পরিচয়। না না, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। ভগবান সরাসরি আসেন না, আমাদের মধ্যেই তিনি আসেন। তাহলে আমাদের সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি কাঁদি কেন যেন? আমি জগৎকে বলতে চাইছি, যদি আমাকে কাঁদতে হয় হা কৃষ্ণ বলে, তোমরা কি একবারও কাঁদবে না হা কৃষ্ণ বলে? বিপদে পড়লেই মন্দিরে গিয়েই ঠাক ঠাক করে কপাল ঠুকবো, হে ভগবান কি বিপদে পড়েছি, রক্ষা করো বলে। তখন তোমরা আসো ছুটি, আর নামের বসরে বসে হা কৃষ্ণ বলে কেন কাঁদো না? আমি তো সেখানেই থাকি, যেখানে আমার নাম আমি সেখানেই। আমি কারোর কেনা সম্পত্তি নয়, কেউ আমাকে মন্দিরে বন্দি করে রাখতে পারে না। আমি হই তার, যে হয় আমার, যে আমারে না চায় আমিও তারে না চাই।
তুমি যদি আমারে চাও তবে আমি তোমারে চাইব, যদি তুমি আমারে না চাও আমি তোমারে নাচাবো। এই নাচাবো যে এমন নাচাবো তুমি আমার কাছে আসবে, আমার চরণ তলে তোমাকে আশ্রয় নিতে হবে। শান্তি একটা জায়গায়, সুন্দরভাবে বুঝিয়ে দিলেন শান্তি শ্মশানে নয়। দেখবেন কোনো কোনো জায়গায় লেখা থাকে শান্তি শ্মশানে, শান্তির অমুক সববাহী গাড়িগুলো দেখি তো। বলছে শান্তি কোথায় থাকে জানো? বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী আর নারায়ণ পাশাপাশি আছেন। হঠাৎ করে লক্ষ্মীর লক্ষ্য পড়ে গেল নারায়ণে যেন কি একটা লুকাচ্ছে বাবা। তিনি একটা কিছু লুকালেন, সব দিয়ে দিলেন, আর কি লুকালো? নারায়ণকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রাণনাথ তুমি কি লুকালে আমাকে বলো, তুমি তো সব দিয়ে দিলে ভক্তদের, আর ওটা কি লুকালে তোমার ওই চরণতলে? বললেন লক্ষ্মী আমি সব উজাড় করে দিয়েছি, একটা বস্তু আমি দেইনি, সেটা আমার চরণতলে রেখেছি, সেটা কি জানো? শান্তি। সেই জন্য বলে শান্তির যদি জায়গা হয় ভগবানের শ্রীপাদ পদ্মে, হরি বল হরি বল। আর কোথাও শান্তি নাই। তা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভাবটি কেমন? রাধার ভাব কান্তি লইয়ে হা কৃষ্ণ তোমারে হলামে বলে, যে মতিকে দিয়েছিলেন বৃন্দাবনেশ্বরী রাই বিনোদিনী, শত বছর বৃন্দাবনে হা কৃষ্ণ বলে, আজ নদীয়ার চাঁদ গৌর হরি কাচ্ছে নীলাচল ধামে হা কৃষ্ণ বলে। হা কৃষ্ণ বলে। কি আছে কৃষ্ণ নামে? কেন কাঁদতো রাই বিনোদিনী? আমি না কাঁদলে বুঝবো কি করে?